আলাইকুম রহমতুল্লাহ। আমি মৌলানা মুফতি লুৎফুর রহমান। আমি টাঙ্গাইল মির্জাপুর থেকে বলতেছি। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন, তো আলহামদুলিল্লাহ, আমি অনেকেই জানেন আমি তুকবিরাতের লাইনে কাজ করতেছি। আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইতেছি। সেটা হলো এই আমাদের দৈনন্দিন জীবনে আসলে কোরআনের সুরক্ষায় দ্বারা আমাদের শরীরটাকে সুরক্ষিত করতে হয়। অন্যথায় বিভিন্ন অশুভ শক্তির কারণে আমাদের শরীর আক্রান্ত হয়ে যায়। অনেক ফ্যামিলিতে এরকম আছে, বাচ্চা কাচ্চারা এদের উপর বেশি প্রভাব পড়ে, মহিলাদের উপর বেশি পড়ে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সকাল সন্ধ্যার একটি আমল বলে দিয়েছেন, যে যারা সকাল সন্ধ্যা কিছু আমল করবে তারা এরকম জিন্নাতের অশুভ শক্তি থেকে হেফাজত থাকতে পারবে। এক্ষেত্রে আপনারা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা 3 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা 7 বার পড়বেন। তারপরে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ পড়ে আয়াতুল কুরসি 3 বার পড়বেন। আয়াতুল কুরসি 3 বার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে পুরা শরীর এরকমভাবে মাসে করে দেবেন। তারপরে আবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা 3 বার পরে হাতের মধ্যে ফু দেবেন। এভাবে পরে পুরা শরীর মাসে করে দেবেন। তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরাটা 3 বার পরে হাতের মধ্যে ফু দেবেন, পুরা শরীর মাসে করে দেবেন। তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরাটা 3 বার পরে হাতের মধ্যে ফু দেবেন, পুরা শরীর মাসে করে দেবেন। ইনশাআল্লাহ সমস্ত প্রকার অশুভ শক্তি থেকে আপনি হেফাজত থাকবেন। আরেকটা বিষয় বলি, সেটা হলো বাথরুমে যাওয়ার ক্ষেত্রে আপনারা খুবই সচেতন থাকবেন। বাথরুমে যাওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা সুন্নাহ শিখিয়েছেন, যে তোমরা যখন বাথরুমে ঢুকবে তখন দোয়া পড়ে ঢুকবে, বাম পায়ে ঢুকবে। দোয়াটা হলো কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা অনেক উপকারী। এজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটাকে আঁকড়ে ধরব। তো আলহামদুলিল্লাহ, যতটুকু শুনলাম এর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।